আমার বেটি ফাতেমা, যার নাম ফাতেমা বলে তোমরা জানো গো, একটা তোমাদের মাঝে বলে যায়, আজকে এলান করতে চাই আমি, তোমরা ভালোভাবে জানো আমার ফাতেমা বড় হয়ে গেল। আমি চাই একটা ভালো যদি ছেলে পাই, ভালো সন্তান পাওয়া যায়, তার হাতে দিয়ে তাকে জীবন যাপন সে তাকে নিয়ে করবে, সংসার কাটাবে, সংসার করবে। তার জন্য আমি ভেবেছি যদি একটা ভালো ছেলে পাওয়া যায়। বেরাদার, এই কথা শোনার সাথে সাথে সমস্ত সাহাবীরা সবাই ভাবতে লাগলেন, যদি কামলিওয়ালা যার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে সেই নবীর বেটি ফাতেমার সঙ্গে যদি বিয়ে হয়, আমাদের ভাগ্যবান হয়ে যাব আমরা, আমাদের নসিব চমকে যাবে। আমাদের মতো আর ভাগ্যবান পৃথিবীতে কে থাকবে? এ বেরাদার, যেমনি আমার নবীর মুখ থেকে শুনেছে, একেবারে দিগরে সাহাবীরা এসে বলতে লাগলেন আমার নবীর দরবারে, নবী গো, আপনার যদি পারমিশন হয় তবে একটা কথা বলবো। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী বলেছিলেন, বলো কি বলবে? বলে, ওগো নবী, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার দরবারে। আমার নবী জিজ্ঞেস করেছিলেন কার সঙ্গে? বলে, আমার সঙ্গে। আমার নবী যেমনি শুনেছে নবী আমার না বলে দিলেন। ওই সাহাবী সঙ্গে সঙ্গে আমার নবীর দরবার থেকে ফেরত চলে গেল। বেরাদার, এমনি করে একেবারে দিগরে আমার রাসূলুল্লাহর দরবারে সবাই বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু আমার নবী সবার প্রস্তাবকে না করে দেয়, ডিনাই করে দেয়। নবী আমার সেসব প্রস্তাবকে রাজি হয় না, কবুল করে না। চলে যাওয়ার পরে গো, সমস্ত সাহাবীরা এক জায়গায় বসে একত্রিত হয়ে আলাপ আলোচনা করে, ও ভাইরা, আমরা গেলাম সবাই রাসূলুল্লাহর দরবারে, আমরা বিয়ের প্রস্তাব সবাই জানালাম, কিন্তু আমার নবী না করে দিল। তবে ভাইরে, আমরা সবাই গিয়েছি, তোমরা কি জানো আমাদের মধ্যে থেকে একজন যায়নি? সবাই বলতে লাগলেন, কে সে বান্দা, কে যায়নি? বলে, ভাই, যারে আমরা আলী বলে জানি, সে নবীর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই সবাই মিলে একত্রিত হয়ে খুঁজে বেড়াচ্ছে আলীকে। বাড়িতে যায়, অন্য অন্য সাহাবীদের বাড়ি যায়, দেখতে পাওয়া যায় আলী নাই। মসজিদে গেলেন, বাবা নাই আলী। মাঠে যাচ্ছে, কোথাও পাওয়া যায় না। সব জায়গায় খোঁজার পরেও আলীকে পাওয়া যায় না। লাস্টে দেখা যায় এক গাছতলার নিচে হযরতে আলী শুয়ে আছে, মাটিতে হেলান দিয়ে, গাছের মধ্যে হেলান দিয়ে শুয়ে আছে। হযরতে আলীর নিকটে সব সাহাবীরা চলে গেলেন, বলে, আলী, আমরা সব জায়গায় তোমারে খুঁজলাম, পেলাম না, তুমি হঠাৎ করে এই গাছতলায় কেন একাই এসে শুয়েছো? শুয়ে গিয়েছো এমনি করে কেন? তোমার মন খারাপ কেন এমনি ভাবে? বলে, ভাই রে, তোমাদের সব জানা আছে, আমি যা ছিল আমার সমস্ত কিছু ছেড়ে আসার কারণে মক্কাতে আজ আমার অবস্থা এমনি হয়ে গিয়েছে। একটা ঘর নাই, একটা বাড়িও নাই আমার ভালোভাবে থাকা, যার জন্য আমার মন ভালো লাগে না, যার জন্য আমি এই গাছতলার মধ্যে বসে আছি একা একা। আমার মনটা আজকে ভালো লাগে না, সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে। সবাই সেই সময় বলে, আলী, একটা সুসংবাদ দিতে এসেছি তোমার কাছে, তুমি শুনলে আনন্দ পেয়ে যাবে, খুশি হয়ে যাবে। সেই সময় আলী বলেছিলেন, ভাইরা, এই মুহূর্তে আমার কাছে এমন কি আনন্দের কথা রয়ে আছে? কি এমন কথা বলতে চাও তোমরা আমার কাছে? বলে, আলী রে, আমরা সবাই রাসূলুল্লাহর দরবারে গেলাম আলীর ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। সবার বিয়ের প্রস্তাবকে আমার নবী না বলে দিল, রাজি হলো না। হযরতে আলী বলে, তাহলে এটা আবার কেমন খুশির খবর হলো? বলে, ভাই, আমরা সবাই গেলাম, রাজি হলো না, তবে আমাদের মন বলে তুমি গেলে আমার নবী রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলী সেই সময় বলতে লাগলেন, আমার ভাইরা,
খবরদার আর বলো না, যা বলেছ আর বলবে না এমনি করে। না না আমি যাব না, যাব না। সবাই বলে ভাই কেন যেতে চাইছো না তুমি, কেন কি হয়েছে? বলে ভাই রে আজকে এত কিছু জানার পরে আমারে তোমরা কেন লজ্জিত দিচ্ছ? যে রাসূলুল্লাহর মুহাব্বতে, যে নবীর ভালোবাসার খাতিরে মক্কা থেকে সবকিছু ছেড়ে আজ আমি মদিনায় এসে আছি। আমার ঘর নাই, বাড়ি নাই, একটা টাকার কোনো জায়গা নাই। আর তুমি আমাকে যেতে বলছো যার জন্য জাহান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ যার জন্য দুনিয়া বানিয়েছে, তার বেটির বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলো। এটা কি করে সভা পাবে আমার জন্য? না না আমার জন্য সম্ভবপর নয়। ভাইরা যা বলেছো খবরদার আর বলো না আমারে। না আমি পারবো না। সবাই বলতে লাগলেন আলী আমরা জানি তোমার মনে এটাই গাইছে, কিন্তু জানো না তোমারে কতটা আমার নবী ভালোবাসে। আমার জানা আছে, আমরা সবাই ভালোভাবে জানি, কারণ আমার নবী বলেছে আনা মদিনাতুন ইলমে ওয়া আলিউন বাবুহা। নবী বলেছে আলী আমি হলাম বিদ্যার শহর আর আমার আলী হলো আমার মেন দরওয়াজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আলী আমরা জানি ভালোভাবে তোমারে কত ভালোবাসে। আমার নবী শিশু অবস্থাতে তোমারে কাছে রেখে নবীজি আমার এলান করে বলেছে আনতা আখিহুম ফিদ দুনিয়া। আমার নবী বলেছে আলী তুমি আমার দুনিয়াতেও ভাই, আখিরাতেও ভাই হয়ে গেলে। ও আলী আমরা জানি তোমার নবী কত ভালোবাসে, কতটা তোমাকে আমার নবী অন্তর থেকে ভালোবাসে। তাই আমাদের মন বলে তুমি গেলে আমার নবী রাজি হয়ে যাবে, কারণ আমরা সবাই গেলাম নবী রাজি হলো না। তুমি যদি যাও নবী রাজি হয়ে যাবে, আর যদি রাজি হয়ে যায় তোমার নসিব চমকে যাবে। আলী যাও 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 যাও। হযরতে আলী বলে ভাইরা তোমরা যেতে বলো না। আচ্ছা বলো তো তোমরা যদি বিয়ে করতে তাহলে নিজের বাড়িতে নিয়ে যেতে? বলে হ্যাঁ তা তো নিয়ে যেতাম। তোমাদের ঘর আছে, তোমাদের জমি জায়গা সবই আছে রে ভাই, তোমরা সবাই জানো। আজকে জানার পরে আমার এমনি করে লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছ কেন? আজকে যার জন্য দুনিয়া সৃষ্টি তার মেয়েকে, খাতুনে জান্নাতকে বিয়ে করে যদি আমি কোথায় নিয়ে যাব বলো? আমার একটা টাকারও ঘর নাই। সময়ে মসজিদে রাত কাটাই, সময়ে গাছতলায় কাটাই, সময়ে নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর সবাই সময় কাটিয়ে দিই। ভাইরা বিয়ে করতে গেলে তো একটা ঘরের প্রয়োজন আছে, একটা থাকার ঠিকানার দরকার আছে। কেমনি করে তোমরা আমাকে যেতে বলছো নবীর দরবারে? বলে ভাই সমস্ত সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি একবার যাও না নবীর দরবারে। লাস্টের দিকে হযরতে আলীকে সবাই বুদ্ধি পরামর্শ দেওয়ার পরে হযরতে আলী তাদের কথাকে না অমান্য করতে পেরে চলে গেলেন বাবা সেই আমার নবীর দরবারে। নবীর দরবারে যেমনি যাচ্ছে গো, এক পা সামনে আগাই তো দুই পা পিছনে যায়। ভাবছে যে আমি যাব নবীর দরবারে, যার জন্য দুনিয়া জাহান তৈরি হয়েছে। সেই রাসূলুল্লাহ যদি একবার নারাজ হয়ে যায় তাহলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে সব বানিয়েছে। আমার একটা থাকার ঠিকানা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, আর আমি নির্লজ্জের মতো যাচ্ছি নবীর দরবারে। এটা তো শোভা পাচ্ছে না হয়তো আমার মন বলে, কিন্তু বেরাদার আমার নবীর নজর যেমনি দৃষ্টি পড়ে গেল আলীর উপরে, দেখতে পাওয়া যায় আলী আসছে আমার দিকে। আমার নবী হাতে ইশারা করে বলে আলী
চলে এসো, কাছে কাছে এসো, কাছে এসো, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনি শুনেছে হযরত আলী যে আমার নবী ইশারা করে ডাকে, সেই সময় আলীর মনে একটু সান্ত্বনা আসলো, তার মনটা একটু বুঝতে পেরে গেল অন্তত হয়তো আমার নবী আর নারাজ হবে না। নবী যদিও না দেয় অন্তত আমার প্রতি নারাজ হবে না, কারণ আমার প্রতি নারাজ হয়ে গেলে দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। বেরাদার, আমার নবীর কথা শুনে নবীর ইশারা পেয়ে হযরতে আলী এক পা দুই পা করে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। আমার নবীর নিকটে যেমনি গিয়েছে, আমার নবীজি সেই সময় বলতে লাগলেন আলী কিছু বলবে। আমার নবীজি সেই সময় যেমনি জিজ্ঞেস করেছে, হযরতে আলী আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখতে পাওয়া যায় আমার মায়ার নবী, দয়ার নবী যেন মুচকি মুচকি হেসে বলছে, বলে নবী গো, ওগো আকা, আপনার পদতলে আমার জীবন কুরবান। আপনার যদি পারমিশন হয় হুজুর গো, তাহলে একটা কথা বলতে চাই আমি। আমার নবী বলতে লাগলেন, বলো আলী কি বলবে। বলে নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যেমনি বলেছে আমার নবী, বলে কার সাথে, কার সঙ্গে বলো। হযরতে আলী সেই সময় মাথাটাকে হেট করে দাঁড়িয়ে আছে আর ভাবছে, আল্লাহ ওগো মাবুদ, এখন আমার নবী যদি নারাজ হয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে। তাই একটু দয়া করে আল্লাহ তুমি আমার নবী যেন নারাজ না হয়ে যায়। একবার আমার নবীর দিকে যেমনি তাকিয়েছে, দেখতে পাওয়া যায় আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী মুচকি হেসে হেসে বলছে, বলো আলী কার সাথে, কার সাথে, বলো কার সাথে। সেই সময় সুযোগ পেয়ে বলেছিলেন আমার সঙ্গে। আর যেমনি বলেছে আমার নবী বলেন, আলী আমি এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম তোমার সঙ্গে আমার বেটি ফাতেমার বিয়ে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ফैज़ान मखदूमे पाक, जश्न शहीद आज़म। আলী আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আলী, হযরতে আলী শুনে বড় আনন্দিত হয়ে গেল। অন্তত নবী তো রাজি আছে, নবী তো খুশি আছে। আমার নবী সেই সময় বলেছিলেন বিয়ে তো করবে, বিয়ের সামান সরঞ্জাম কিছু কিনতে হবে। খালি শুধু ইশারা দিয়ে বেরিয়ে যাচ্ছে। শুনেছেন আপনারা, শুনিয়েছি। তো হযরতে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার তো সব জানা আছে, যা ছিল আপনার মহব্বতে সবকিছু ছেড়ে ত্যাগ করে চলে এসেছি সোনার মদিনাতে। কিচ্ছু আনিনি, শুধু এই জীবনটা আছে, একটা লোহার বর্ণ, একটা ঘোড়া আছে। আমার নবী বলেছিলেন, ও আলী তরবারিটা রেখে দাও, যুদ্ধের ময়দানে কাজে লাগবে। তবে এই লোহার বর্ণ যেটা জেরা, যেটাকে জেরা বলা হয়, সেটা বিক্রি করে দাও, এটাকে বিক্রি করে দাও। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ বিক্রি করে দেব। নবীজি আমার যেমনি বলেছে, হযরতে আলী আমার নবীর হাতের মধ্যে লোহার বর্ণটাকে, জেরাটাকে তুলে দিলেন। হযরতে আলী তুলে দেওয়ার সাথে সাথে আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা দেখো, এই আমার আলীর এই মুহূর্তে কিছু নাই, এই শুধু লোহার বর্ণটা ছিল, বিয়ে করবে বলে এই লোহার বর্ণটা এখন বিক্রি হবে, এই পোশাকটা বিক্রি হবে, তোমরা কেউ নিবে? তোমরা কেউ নিবে? যখন বলেছে তারা ভাবছে এতক্ষণ ধরে ছিল তো আলীর হাতে, কিন্তু আলীর হাত থেকে এসেছে যার জন্য জাহান সৃষ্টি হয়েছে, তার হাত থেকে যদি নিতে পারি তাহলে তো আমরা বিশাল বড় খুশনসিব হয়ে যাব। জোরে বলেন না। মোহাব্বত কেমন ছিল? সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি পারমিশন হয় দাম বলবো। এক সাহাবী বলছে 100 টাকা, 100 দিনার কিংবা 100 দিরহাম, কেউ বলে 150, কেউ বলে 200, কেউ বলে 300। লাস্টের দিকে হযরতে আলী, হযরতে উসমানে গনি, যিনি হচ্ছেন সারা বিশ্বের মধ্যে ধনী,
যাকে আমার আল্লাহ এত বড় পছন্দ করেছে, যাকে বানিয়েছে ধনী, সেই উসমানে গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি পারমিশন হয় তাহলে আমি 480 দিনার দিয়ে খরিদ করতে চাই। জোরে বলেন না। নবী আমার বললেন, তাহলে বিয়ের কাজটাও পার হয়ে যাবে, কারণ অনেক কাপড় চোপড় ব্যাপার আছে না, লাগবে না। এখন দেখেন না যে জন লেবার খাটে দিল্লি বোম্বাই থাকে, লেবারি কাজ করে, অথচ তাকে কমসে কম অন্তত একটা বাইক দিতে হবে, হবে না? বাইক না হলে বিয়ে হবে না। হ্যাঁ, তারপর ফের ঘর সাজিয়ে দিতে হবে, ঘরে আলমারি দিতে হবে, ফ্রিজ দিতে হবে, গডরেজ দিতে হবে, তার মানে সব কিছু সাজিয়ে দিতে হবে। ছেলের বাপও এতদিন ধরে কোনো জায়গায় পায়নি, কোনো হাটে বিক্রি করতে পায়নি, ওই পাঠাকে লাস্টে মেয়ের বাপের হাতে বিক্রি করে দিল, বুঝলেন? হ্যাঁ, ওটা বিশাল বড় বিক্রি থেকেও বেশি খারাপ। আপনি ভাবতে পারেন নিজের ছেলেকে বিক্রি করা যায়, কিন্তু বিক্রি করে দিচ্ছি আমরা। মেয়ের বাবার কিছু থাক আর না থাক দিতে হবে। আরে 100 টাকার জন্য সম্পর্ক মনে হয় বিচ্ছিন্ন হয়ে যাবে, শুনেছেন না? অনেক জায়গাতে হচ্ছে, বলে টাকা 4 লাখ 5 লাখ টাকা দিল, জমি কি বলে সোনা দিল, গাড়ি দিল, সব দিল। দোকানে কাপড় খরিদ করতে গেছে, তো হয়তো যেটা কাপড় নেওয়া দরকার সেটা হচ্ছে না, একটা অন্য কাপড়, তার বলছে বিয়ে হবে না। ভাবতে পারা যায় মানুষ কত নিচে নেমে গেছে। দেখো, আপনি 1 টাকা নিয়েন না, মেয়ের বাবা যা দিবে খুশিতে সেটা নিয়ে আপনি পরের বেটিকে নিয়ে আসেন বাড়িতে, ওই বাড়িতে কখনো অশান্তি হতেই পারে না। ওই পরের বেটি যে আসবে সে তোমার বাড়িতে এসে গলা ছেড়ে কথা বলতেই পারে না। আর তুমি পরের বাপের টাকা নিয়ে ঘর সাজাবে, বাড়ি সাজাবে, গাড়ি চালাবে, সবকিছু করবে, আর সে দুটা কথা বলতে গেলে তোমার গায়ে লেগে যাবে। কথা তো শুনতেই হবে। অতএব আমাদেরকে সবসময় টার্গেট নিতে হবে, ভাবতে হবে যে না, আমার ছেলে আছে, আমি পরের বেটিকে নিয়ে আসবো নিজের বাড়িতে, তার মন যা চাই সে দিবে, না পারবে না দিবে। কিন্তু এখন তো ওটা হচ্ছে না, দিতেই হবে। ছেলের বাবার মেয়ের বাবার থাকার না থাক, দরকার পড়লে হসপিটালে যা, কিডনি কেটে একটা বিক্রি করে দেয়, তারপরেও আফসোস থাকবে না ছেলের বাবার। এখন কিছু পরিস্থিতি আছে, খারাপ বলছি আমি, মন খারাপ হয়েছে আপনাদের, খারাপ লাগছে আপনাদেরকে, একটু খারাপ। তিতা হক বাত তো করবি লাগেগা, আল হক মুরুন, হক কথা মানুষকে তিতা লাগে। আপনি ফেরার চেষ্টা করুন, দেখুন না, চেষ্টা করলে সবই পারা যায়। আমার নবী যেমনি শুনেছেন, হযরত আলী বললেন 400, উসমানে গনি 480 দিনার দিয়ে খরিদ করে নিলেন। নবীজি আমার হযরত আলীর হাতে তুলে দিলেন, কি বলে উসমানে গনির হাতে তুলে দিয়ে দিলেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে হ্যাঁ উসমান বলো। বলে এটার মালিক তাহলে এখন আমি হয়ে গেলাম? বলে হ্যাঁ, যেহেতু তুমি যথেষ্ট পয়সা দিয়ে খরিদ করেছো, তুমি যখন খরিদ করেছো এটার মালিক তুমি। সেই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই মালটাকে, হযরত আলীর দেহের পোশাকটাকে 480 দিনার দিয়ে যেভাবে খরিদ করেছি, তবে এটা সত্য, তবে এটাও সত্য, এই পোশাক যদি কারো দেহে শোভা পায় একমাত্র আলীর দেহেই শোভা পাবে, তাছাড়া অন্য কারো দেহে শোভা পাবে না। তাই আমি এই পোশাকটাকে আমি খরিদ করেও নিলাম, আর আমি উসমান আলীকে তোফা হিসেবে দানও করে দিলাম, কারণ আমি এটাকে খরিদ করেও নিলাম, আর এটা যেহেতু তার দেহে ছাড়া অন্যের দেহে শোভা পাবে না বলে আমি তাকে তোহফা হিসাবে দিও। এই দেখেন না মোহাব্বত কেমন জিনিস, বাজারও হয়ে গেল, ওই গ্রাম্য ভাষায় কি বলে মেলা দেখা হলো, কলা বেচাও হলো, বলছে না? হ্যাঁ, অনেকে জালসা শুনতে যাচ্ছে, জালসায় তো কেউ হয়তো জালসা শোনার জন্য উদ্দেশ্য করে আসছে না, কেউ আবার খালি শুধু বাজার ঘুরে বুঝে চলে, একটু মাইকের আওয়াজটা শুনে নিব, জালসাও শোনা হয়ে গেল, আর বাজার ঘাট ঘুরে চলে যাবে।
আর যারা উদ্দেশ্য করে এসেছে যে জালসাই শুনবো, জালসা শুনছে। তো উসমানে গনি কিনেও নিলেন আর 480 দিনার দিয়ে আবার কিনেও খরিদ করে নেওয়ার পরে উসমানে গনি আলীকে, হযরত আলীকে আবার দিয়েও দিলেন। বিয়ে হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল। হযরত আলীর সঙ্গে আমার নবী মা ফাতেমাকে সঁপে দিলেন আর বললেন, মা, এ মা ফাতেমা, দেখো আজকে যেই লোকটাকে, যে আলীকে তোমার সঙ্গী দিয়েছি, যদিও অর্থ নাই তার কাছে, যদিও নাই তার পুঁজি, যদিও নাই তার বাড়ি, যদিও নাই তার ঘর, তবে আল্লাহর কাছে সবথেকে বড় পছন্দনীয় আছে। এই ফাতেমা, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তার প্রতি নারাজ হবে না, যা দিবে তাতেই তুমি রাজি হয়ে যাবে। হযরত আলী কথা যখন বুঝালেন, আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, আব্বা আপনি যা যা বলেছেন প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেই সময় ফাতেমাকে সঁপে দিলেন আলীর হাতে। আলী এবার যাবেন কোথায়? বাড়ি নাই, ঘর নাই, কিন্তু মদিনার সাহাবীরা এমন ছিলেন, বলেছিলেন, আলী তুমি চিন্তিত হয়ো না, এই যে আমার ঘর আছে, একটা ঘর একটা বাড়ি তোমাকে আমি দিয়ে দিলাম। হযরত আলীকে একটা বাড়ি দিয়ে দিলেন। আলী আমার নবীর বেটি ফাতেমাকে নিয়ে ওই সাহাবীরা যে মুহাব্বত ভালোবাসা নিয়ে বাড়ি দিয়েছিল, সেই বাড়িতে আলী জীবন কাটাচ্ছে। কেমনি করে? দরুদ শরীফ পড়েন, দুটা ছন্দ বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সারা জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সবই যে তোমার, সবই যে তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি ছিলেন মায়ের গর্ভে, পিতা চলিলেন ব্যবসাতে, নবীজি ছিলেন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে, আসার পথে সে, আসার পথে সে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। শেষ ছন্দ বলছি। বেরেলির ওই আহমদ রাজা কিতাব
किताब लिखन बोझर बोझा तीनर किताब पढ़े दुनिया प्रिय नबी के भूले जयो ना नबी चारा जन्नत पावे ना प्रिय नबी के भूले जयो ना नबी चारा जन्नत पावे ना प्रिय नबी के भूले जयो ना। बाबाजी বলছিলাম আমার নবী দো জাহানের বাদশাহ বাড়ি থেকে চলে গেলেন। আমার নবী বেটি ফাতেমা খাতুনে জান্নাত জীবন যাপন কাটাতে লাগলেন। আস্তে আস্তে সময় যাচ্ছে, শর্টে বলছি কারণ অনেক লম্বা ইতিহাস আছে। আমার নবীর বেটির মা ফাতেমা খাতুনে জান্নাত তিনি গর্ভবতী, তিনার গর্ভ থেকে সন্তান জন্ম নিয়েছিলেন যার নাম ছিল ইমাম হাসান। বলুন সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে ইমাম হাসান দুনিয়ার বুকে আসলেন। এক বছর পরেই তারপরে আবার এখানে দুদিন লেগে যাবে বলে এদিকে শর্ট করে দিচ্ছি। তারপরে আবার আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতের কলেজার টুকরা সন্তান যার নাম হুসেন। এই হাসান আর হুসেন নামটা পৃথিবীতে ইমাম হাসান ও হুসেন যখন হয়েছিল তার আগে কারো নাম ছিল না। জোরে বলেন না, কারো ইমাম হাসান ও হুসেন নাম ছিল না। এই নামটা আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে জিবরিল আমিন নিয়ে এসেছিল। ইমাম হাসান আর হুসেন আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে এই নাম দিয়ে পাঠিয়েছিলেন। শুনেছেন? যার জন্য ঘটনাকে খুব শর্ট করে সামনে বাড়ি। ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা আস্তে আস্তে বড় হতে লাগলেন। কি হচ্ছে? বড় হচ্ছে। নবী নওয়াসা জানের জান বড় হচ্ছে যখন, সেই সময় আমার নবী দোজাহানের বাদশা এই দুই জনারই নাম রেখেছেন আমার নবীজি। আপনারা শুনে হবেন যখন ইমাম হাসান হয়েছিল, হুসেন হয়েছিল, হযরতে আলী বলেছিলেন ফাতেমা, ও ফাতেমা বলো নাম কি রাখবে? সেই সময় ফাতেমা বলেছিলেন ওগো স্বামী, ওগো আমার মাতার তাজ, তুমি তো আছো, নাম কি রাখা যাবে একমাত্র তুমি বলতে পারবে। সেই সময় বলেছিল না স্বামী গো তুমি বলবে। বলে তুমিও যখন বলবে না আমিও বলবো না, তাহলে আমাদের দ্বারা রাখা হবে না। আমার রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে কি নাম রাখা যাবে। আমার নবী যখন এসেছিলেন বাড়িতে, আমার নবীজি জিজ্ঞেস করেছিলেন ও ফাতেমা, ও আলী, এই তোমার কলেজার টুকরা সন্তানের নাম কি রেখেছ বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি থাকতে আমরা নাম রাখবো, এটা কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কেউ নাম রাখি না, আপনি নাম রাখবেন। আমার নবী বললেন আলী তুমি কেন রাখলে না? বলে আপনি থাকতে আমি কেমন করে রাখবো? আমার নবীর বেটি ফাতেমা বলতে লাগলেন আব্বা গো আপনি নাম রাখবেন, আমি বলতে পারবো না। আমার নবী বলেছিলেন ও ফাতেমা চিন্তিত হয়ো না, যখন তুমি নিজের সন্তানের নাম রাখলে না, আলীও যখন নিজের ছেলের নাম রাখলো না, আমি নবী হয়ে আমার নওয়াসাদের নাম আমিও রাখবো না। হযরত আলী সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে আমাদের বলতে কি কোনো মিস্টেক হয়ে গেল?
মা ফাতেমা বলেছিলেন, আব্বা কেন আপনি নারাজ হয়ে গেলেন, কেন আমার ছেলের নাম রাখবেন না? আমার নবী বলেছিলেন, ফাতেমা তুমি চিন্তিত হও না, যখন তোমরা কেউ রাখলে না আমিও রাখতে চাই না। আমি দেখতে চাই আমার এই হাসান, এই আমার নাতির জন্য আমার আল্লাহ তাআলা কি নাম দিয়ে পাঠাচ্ছে। আল্লাহ তাআলা সেই সময় বলেছিলেন, যাও জিবরিল, যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও জান্নাত থেকে, এই নাম রাখবে হাসান, যার নাম ছিল সাব্বাহ, মানে হাসান নাকে রেখে দিবে। আবার ওই হোসেনের নামটাও আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরিল দ্বারা পাঠিয়েছিলেন। আমার রাসূলুল্লাহর কানে কানে মুখ লাগিয়ে বলেছিলেন, নবী গো, এই আপনার নওয়াসার নাম রাখবে হোসেন। আমার নবী বলতে লাগলেন, ফাতেমা এই আমার জানের জান নওয়াসার নাম থাকবে হোসেন। আমার নবী বলার পরে যেমনি বলেছে জিবরিল আমিন সেই সময় দাঁড়িয়ে আছে। আমার নবীজি সেই সময় বলেছিলেন, বলো জিবরিল আর কিছু বলবে? সেই সময় জিবরিল আমিন বলে, নবী গো, ওগো আকা, একটা কথা বলতে চাই এই মুহূর্তে। নবী আমার বললেন, বলো কি বলতে চাচ্ছ এই মুহূর্তে? আমার নবী বলেন, বলো জিবরিল কি বলবে, কি বলবে বলো তাড়াতাড়ি করে। আর জিবরিল আমিন বলে, নবী গো, আপনারে বলতে গেলে আপনার কলেজা ফেটে যাবে। নবী আমার বলে, বলো জিবরিল কেন আমার কলেজা ফেটে যাবে? আমার নবী সেই সময় যেমনি জিজ্ঞেস করেছে, জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এর নাম হোসেন কেন আছে আপনি জানেননি? আমার নবী বলে, কেন কেন বলো বলো। বলে, নবী গো, আপনার তো সব জানা আছে, তারপরেও আপনি জিজ্ঞেস করেন আমারে। আমার নবী বলেন, বলো জিবরিল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ এই আপনার নাতি আজকে যারে আপনি কোলে নিয়েছেন, আজকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, যার নামটা আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে হোসেন পাঠিয়েছে, এই কলেজার টুকরা সন্তান কারবালার ময়দানে আপনার কিছু দুষ্ট উম্মতি হবে, যে ইসলামের খাতিরে আপনি এত কিছু কষ্ট করবেন, সেই ইসলামকে জিন্দা রাখার জন্য আপনার নাতি কলেজার টুকরা হোসেন নিজের আল আওলাদ, নিজের জান মাল সব কিছু লুটিয়ে দিবে কারবালাতে। শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ নিজের জীবনটা দিয়ে দিবে, নিজের গলা কাটিয়ে দিবে আপনার ইসলামের খাতিরে। নবী গো, রক্তে রক্তাক্ত হয়ে যাবে, লালে লাল হয়ে যাবে, যার জন্য আজকে আবার আল্লাহ তাআলা তার নামটা হোসেন রেখে দিয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী সেই সময় বলেছিলেন, বলো কি জিবরিল? সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী, দয়ার নবীর সামনে ওই জিবরিল আমিন মাটিও নিয়ে এসেছিলেন বাবা কারবালা থেকে। এক মুষ্টি মাটি এনে দিয়ে দিলেন আমার নবীর সামনে। বলে, নবী গো, এই মাটিটা রেখে দিবেন আপনি নিজের কাছে। বাবা অনেক লম্বা ইতিহাস আছে। আমার নবীজি এইভাবে করে নিজের নাতিদের নাম রেখে দিলেন বাবা। আমার মায়ার নবী, দয়ার নবীর কলেজার টুকরা নাতিরা বড় হতে লাগলেন। আমার নবী মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করে, নসিহত করে, আর সময় সময় আবার বাড়িতে এসে নিজের নাতিদেরকে দেখে। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার মায়ার নবী, দয়ার নবীর নাতি নওয়াসা কলেজার টুকরা ইমাম হাসান হোসেন যখন তাদের বয়স 6 বছর হয়ে গেল, একজনের 7 বছর, 6-7 বয়স যখন হয়ে গেল, তখন তারা দুই ভাই মিলে একদিন বসে গিয়েছে লেখা লিখতে। আরবি লেখা লিখতে লেগেছে। হঠাৎ করে দুই ভাই মিলে লেখার পরে মা ফাতেমার কাছে গিয়ে বলতে লাগলেন, মা গো, একটা কথা বলেন তো মা, আজকের দিনে এই আমরা দুই ভাই লিখেছি, কার লেখা বেশি ভালো? এ মা বলো তো, কার লেখা বেশি ভালো?
হযরতে ফাতেমা সেই সময় ভাবে আল্লাহ ওগো আল্লাহ ওগো মাওলা এখন আমার বড় ছেলের কথা যদি বলে দিই হাসানের লেখা বেশি ভালো তাহলে আমার হোসেন কষ্ট পেয়ে যাবে আর যদি বলি হোসেন রে তোমার লেখা বেশি ভালো আছে তাহলে আমার হাসান কষ্ট পেয়ে যাবে সেই সময় বড় ভাবনা চিন্তা নিয়ে বলে বেটা ও আমার কলেজার টুকরা সন্তান রে আমি বলতে চাই না এই মুহূর্তে তোমাদেরকে যাও 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 তোমার আব্বার কাছে গিয়ে জিজ্ঞেস করবে তোমার বাবা বলে দিবে কার লেখা বেশি ভালো আছে দুই ভাই মিলে খাতা নিয়ে ছিল হাতে নিয়ে চলে যাচ্ছে আব্বার কাছে ওগো আব্বা ওগো বাবা একটা কথা বলতে চাই আপনার কাছে বলে বলো বেটা কি বলবে বলে আব্বা গো আচ্ছা বলুন তো আমরা দুই ভাই লেখা লিখেছি কার লেখাটা বেশি ভালো একটু বলে দেন না তাড়াতাড়ি করে ইমাম হাসানের লেখা বেশি ভালো না আমার লেখা বেশি ভালো আমার দাদার লেখাটা বেশি পছন্দ না আমারটা বেশি পছন্দ আমার নবীর নওয়াসা জানেরা যেমনি এই কথা জিজ্ঞেস করেছে হযরতে আলী বড় চিন্তায় পড়ে গিয়েছে হযরতে আলী সেই সময় ভাবে আল্লাহ ওগো মাবুদ এখন যদি আমি বলি তাহলে কার লেখা ভালো বলবো যদি বড় ছেলের বলি তাহলে ছোটর মনে দুঃখ হবে ছোটর কথা বলতে গেলে বড় দুঃখ পেয়ে যাবে যার জন্য হযরতে আলী আর ফয়সালা দিতে চাই না এ বেরাদার সেই সময় আলী বলেছিলেন বেটা রে তোমার মাকে কি তুমি জিজ্ঞেস করেছো বলো বলে ও আব্বা আমার মায়ের কাছে গিয়েছিলাম আমার মা কোনো উত্তর দিল না তোমার কাছে পাঠিয়ে দিল বলো আব্বা গো তুমি একটু বলে দেন দয়া করে হযরতে আলী বলতে লাগলেন বেটা রে যখন তোমার মাও বলতে পারলো না আমিও কেমনি করে বলতে পারবো তোমার সামনে না না আমার দ্বারা হবে না তবে বেটা তোমাদের লেখার ফয়সালাটা যদি দিতে পারে একমাত্র তোমার নানাই দিবে এ বেরাদার মুসলমান বাবারা ও আমার মায়েরা শুনে যান মন দিয়ে রাত্রি বেলা আমার মায়ার নবী দয়ার নবীর নাতিরা কলেজার টুকরা সন্তানেরা হাতের মধ্যে সিলট খাতা নিয়ে নিল নানা 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 গো ওগো নানা কোথায় আছেন নানা কোথায় পাওয়া যাবে নানা চলে গেলেন দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দেখা যায় নানা নাই চলে গেলেন আবার মসজিদে নববীতে দেখা যায় আমার মায়ার নবী কামলিওয়ালা নবী অনেক সাহাবীদেরকে নিয়ে আলোচনা করে হাদিস কোরআনের কথা তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে দিনের বিষয়ে আলোচনা করে আর সেই সময় ইন দি মিন টাইমে দুই ভাই মিলে আমার রাসূলের সামনে হাজির হয়ে গিয়েছে ইমাম হোসেন গিয়ে বলে নানা ওগো নানা একটা কথা বলবো গো নানা আমার নবী বলেন ভাই একটু বসে যাও অনেকে রয়ে আছে তাদের সঙ্গে আগে আলাপটা শেষ করিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আমার হোসেন আকা সেই সময় বলেছিলেন না 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 হবে না ও নানা তা শোনা যাবে না আগে আমার কথা শুনতে হবে আপনাকে তারপরে আপনি কথা বলবেন কাউকে সব সাহাবীরা দেখছে আমার নবীর নাতির দিকে বলে আল্লাহ যার জন্য দুনিয়া তৈরি হয়েছে যার জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছে আজকে তার জন্য আমরা পাগল হয়ে আছি আর তার নাতিরা বলছে যে আগে আমি বলবো তারপরে আপনি বলবে অনেকের মনে বড় দুঃখ হয়ে গেল কিন্তু আমার নবী সারা দিয়ে বলছে না না কেউ কিছু বলবে না কারণ তোমরা জানো নি এই হোসেন মানে আমি হোসেন আমার কলেজার টুকরা আমার হোসেনকে কেউ যদি কষ্ট দেয় আমারে কষ্ট দেওয়া হবে আমার হোসেনকে কেউ যদি গালি দেয় আমারে দেওয়া হবে আমার হোসেনকে কেউ যদি কোনো কথা বলে আমারে বলা হবে আমার হোসেন যদি খায় আমার খাওয়া হবে অতএব তোমরা
কেউ কোনো কথা বলবে না। আজকে আমার হোসেন কিছু বলতে চাই, আগে আমি তার কথা শুনবো। আমার নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী ইমাম হোসেনকে জড়িয়ে ধরে নিলেন বুকের মধ্যে। ইমাম হাসান দুই ভাইকে নিয়ে নিলেন নিজের দুই বাজুতে, আর বলতে লাগলেন, নানু ভাই বলো বলো ভাই কি বলতে চাও তোমরা এই মুহূর্তে? বলে, নানা একটা কথা বলতে এসেছি নানা গো, একটু বলে দেন না তাড়াতাড়ি করে। আমার নবী বলতে লাগলেন, বলো ভাই কি জন্য কি বলতে এসেছো? বলে, নানা গো এই দেখেন আমরা দুই ভাই মিলে লেখা লিখেছি, আমিও লিখেছি খাতার মধ্যে, আমার দাদাও লিখেছে, একটু বলে দেন তো আপনি তাড়াতাড়ি করে। আমার মাকে জিজ্ঞেস করেছি, আমার মাও বলতে পারলো না। আমার বাবাকে জিজ্ঞেস করেছি, আমার বাবাও বলে না। তাই চলে এসেছি আপনার কাছে। ওগো নানা একটু বলে দেন না কার লেখাটা বেশি ভালো আছে। আমার নবীর সামনে বলছেন, নানা গো এটা তুমিও বলতে পারবে, একটু তোমারে আজকে ফয়সালা দিতে হবে, তোমারে পরিষ্কার করে বলে দিতে হবে কার হাতের লেখা বেশি ভালো আছে। আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন। বাবা দেখুন না আমার মায়ার নবী দয়ার নবী ভাবছেন ভাব মনে মনে, আল্লাহ গো আমার কলেজার টুকরি আমার জানের জান মেয়ে ফাতেমাও এই ব্যাপারে ডিসিশন দিল না, এই ব্যাপারে কথা কোনো বলল না। আমার আপন জামাই আলীও বলল না কার লেখা ভালো। ওগো আল্লাহ আজকে আমিও বলবো না, আমি চাই তোমার ফয়সালা। জোরে বলেন না, মাবুদ মাওলা আমিও চাই আজকে তোমার কাছে ফয়সালা। কারণ আজকে যদি আমি বলি তাহলে আমার কোনো না কোনো নাতির মনে দুঃখ হবে। আমি চাই না আমার জানের জান দুইজনা, আমি তাদেরকে প্রচন্ড ভালোবাসি। যখন কেউ বলতে চাই না আমিও বলবো না, গো আল্লাহ আজকে তোমার জান্নাত থেকে তোমার কাছ থেকে জানতে চাই। আমার আল্লাহ নবী পয়গম্বর যেমনি বলেছে, সেই সময় আমার নবীর সামনে বাচ্চা দুটি দাঁড়িয়ে আছে। আমার নবীর কাছে বলতে লাগলেন, নানা গো কি হলো নানা, কেন বলছো না, কেন বলছো না, কেন আপনার কি মনে নাই? আজকে আপনি কি বলতে চাচ্ছেন না কেন? আপনি কি বলবেন না আমাদেরকে কার লেখা ভালো? আমার নবী দো জাহানের বাদশা দুইজনের মাথায় হাত রেখে বলে, নানু ভাই ও নানু ভাই চিন্তিত হয় না, দেখো না আমিও বলবো না আজকে, কারণ তোমার মাও যখন বললো না, তোমার বাবাও বললো না, আমিও বলতে চাই না। দেখো তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা বলে পাঠাবে কার লেখা ভালো। কেমনি করে পাঠাবে? আল্লাহ তাআলা সেই সময় জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, বলে যাও জিবরিল তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা আপেল নিবে, একটা সেব নিয়ে নিবে, আর জান্নাত থেকে আপেলটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পৌঁছাবে নবীর দরবারে। আপেলটা নিয়ে চলে আসলেন বাবা আমার নবী রাসূলুল্লাহর দরবারে। আমার মায়ার নবী দয়ার নবীর কাছে যেমনি এসেছে, আমার মায়ার নবী বলতে লাগলেন, বলো জিবরিল কি বলবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাতিদের ফয়সালা নিয়ে এসেছি আমি এই মুহূর্তে খোদার পক্ষ থেকে। আমার নবী বলে, বলো জিবরিল কেমনি ভাবে? আমার নবীর সামনে বলতে লাগলেন, নবী তো আমার সব জানে, কিন্তু তারপরও বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিদেরকে দুইটা ছিল, দুইটা তক্তাকে দুই জায়গায় রাখতে বলেন, আর উপরে চাকুর মধ্যে আল্লাহর হুকুমে ওই আপেলটাকে কেটে দেওয়া হবে। দুইজনার ঘর দুইজনার মধ্যে ভাগ করে দেওয়া হবে। দেখবে আমার আল্লাহ তাআলা কেমনি ভাবে পছন্দ করছেন আপনার নাতিদেরকে। আমার নবী দো জাহানের বাদশা বললেন, ও আমার নওয়াসারা, ও আমার জানে জান কলেজার টুকরা সন্তানেরা, দেখো তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা ফয়সালা পাঠাচ্ছে কেমনি ভাবে। সেই সময় বলেছিলেন,
বলে নানা গো কেমনি করে ফয়সালা হবে আমরা তো কিছুই বুঝে উঠতে পারি না গো নানা কেমনি করে হবে একটু দয়া করে বলুন না আমার নবী দো জাহানের বাদশা বলেছিলেন অপেক্ষা করো দেখতে পাবে এক্ষুনি বলে নানা কই কি দেখতে পাবো কেমনি ভাবে বলে দুইজনা মিলে রেখে দাও সিলট খানাকে দুই দিকে তক্তা রেখে দাও যেমনি রেখেছে খোদার হুকুমে ওই আপেলটা কেটে দুইজনার তক্তার মধ্যে দুইজনার সিলটে পড়ে গেল আমার নবী বলেছিলেন ও নানু ভাই দেখো দেখো এই আপেলটা কাটা হয়েছে যাদের যেই আপেলের মধ্যে যার দিকে যেটা দুই বেশি ফল হবে তার লেখা বেশি ভালো হবে আমার আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে নবীর নওয়াজরা ভেবেছিলেন হয়তো আমার লেখাটা বেশি ভালো হবে বেরাদার জিবরিল আমিন যেমনি আপেলটাকে কেটেছে একটা দানা ইমাম হাসানের যে ফালিটা একদিকে পড়বে দুইটা ফালিতে দুইটা দানা থেকে গেল আমার নবী যেমনি তুলেছে যেমনি তুলে দেখছে দেখা যায় একটা ফালিতে একটা করে দানা আছে আমার নবী বললেন হাসান ও হোসেন ভাই রে তোমারও লেখা ভালো আর এই হোসেনেরও লেখা ভালো এটা আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে ফয়সালা করে দিয়ে পাঠিয়ে দিল ভাই দুঃখ করার কিছু নাই তোমারও লেখা অতিরিক্ত ভালো আর ভাই হোসেন তোমারও লেখা খুবই ভালো কারণ এই দেখো একটা আপেল দুইটা ফালি হয়েছে দুইটা ফালির মধ্যে দুইটাতেই একটা করে দানা রয়েছে অতএব তোমারও বেশি ভালো না আর এনারও বেশি ভালো না এনারও খারাপ না এনারও খারাপ না তোমাদের দুইজনারই লেখা একেবারে ভালো আমার আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গিয়েছে নানু ভাই তোমরা চিন্তিত হয় না বলুন সুবহানাল্লাহ ইমাম হোসেন বলছে ঠিকই তো আছে কিন্তু এটা কোনো ফয়সালা চাচ্ছিলাম যে লেখাটা কার বেশি ভালো এটা একটু দেখতে গেলে বেশি ভালো হতো কিন্তু আমার আল্লাহ তো ফয়সালা করে দিয়েছে আল্লাহর কাছে দুইজনই বেশি পছন্দ যার জন্য দুইজনাকে বরাবর করে পাঠিয়ে দিল হোসেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই মিলে বাড়ি চলে আসলেন বাড়িতে এসে সময় কাটছে আস্তে আস্তে বড় হচ্ছেন একদিন বড় অসুবিধায় বড় কষ্টের মধ্যে আছে আমার নবী দো জাহানের বাদশা মসজিদে নববীতে সাহাবীদেরকে ওয়াজ দিচ্ছে বক্তব্য দেয় সবকিছু বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বলছেন মা ও মা আমার নানু কি আসবে না দিন কেটে গেল রাত চলে গিয়েছে তারপরে দিন সকাল বেলায় বলছেন মা আমার নানুকে কি দেখতে পাবো না বলে বাবা দেখো তোমার নানু হয়তো কাজে ব্যস্ত আছে দিনের দাওয়াত দিচ্ছে অতএব এখন তুমি যেও না কাল পরে যাবে কিংবা তোমার নানু চলে আসবে কিন্তু সে মানতে রাজি নয় ছোট্ট না বড় আদরের বেরিয়ে গেল দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে বলছে নানু নানু গো ওগো নানা বাড়িতে আছো কোনো জবাব নাই নানা বাড়িতে নাই কোনো সাড়া পাওয়া গেল না বেরিয়ে চলে গেলেন মসজিদে নববীতে দেখছেন আমার নবী নামাজ পড়াবেন বক্তব্য দিচ্ছে ইমাম হোসেন বলছে আমিও চলে যাই ভিতরে নবীজি আমার খুতবা পরিধান করতে করতে বক্তব্য দিতে দিতে নিজের বক্তব্যকে থামিয়ে আমার নবীজি বলছেন ইশারা করে ওই আমার হোসেন আসছে তাকে আসতে দাও বলুন সুবহানাল্লাহ কোন কিতাবে আছে আমার নবী বক্তব্যকে বন্ধ করে নিজে ওই মেম্বারকে ছেড়ে পিছন দিকে গিয়ে হোসেনকে বুকে জড়িয়ে এসে নিজের মেম্বারে বসিয়েছে বলছেন দেখো ও আমার সাহাবীরা এই হোসেন হচ্ছে আমার জান
এই হুসেন হচ্ছে আমার প্রাণ, এই আমার হুসেন যেন কোনো কষ্ট না পায় বলে আমার নবীজি বক্তব্য দিয়ে নামাজে যাচ্ছে। এ ব্রাদার, ও আমার মা বোনেরা শুনেন মন দিয়ে, আমার মায়ার নবী দয়ার নবী চলে গেলেন নামাজে সিজদা অবস্থাতে। আমার হুসেন আকার সেই সময় মাত্র 7 বছর বয়স হয়েছিল। ব্রাদার, আমার মায়ার নবী দয়ার নবী যখন সিজদায় চলে গেল, ইমাম হুসেন ওই মেম্বার থেকে নেমে আমার রাসূলুল্লাহর কাঁধের মধ্যে বসে গিয়েছে। এ ব্রাদার, আমার নবীজি সিজদার মধ্যে পড়ে আছে, সিজদার মধ্যে তাসবিহ পাঠ করতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ব্রাদার, এই সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করতে করতে হঠাৎ করে যদি আমার আপনার ছেলে মেয়ের কথা মনে পড়ে যায়, বাড়ির কথা যদি মনে পড়ে যায় যে সুবহানা রাব্বিয়াল আলা, আর বলতে বলতে হঠাৎ করে মনে পড়ে গেল আমাকে বাজারে যেতে হবে, আমার হয়তো মেয়েটা বাড়িতে কাঁদছে, আমার ছেলেটা হয়তো বাড়িতে কাঁদছে। আচ্ছা বলুন তো, এই তাসবিহ পাঠ করতে করতে যদি এই কথা মনে পড়ে আর আপনি যদি মনে করেন, তাহলে নামাজ হবে? কথা বলতে হবে, নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু আমার নবী, আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালা নবী সিজদার মধ্যে পড়ে আছে, আর নাতির কথা মনে পড়ে গিয়েছে যে আল্লাহ গো, এখন আমি সিজদায় আছি আর আমার নাতি আমার কাঁধের মধ্যে বসে আছে। মাবুদ, ওগো আল্লাহ তাআলা, এখন এই মুহূর্তে যদি আমি সিজদা থেকে মাথা তুলে নি, তাহলে আমার নাতি কলেজার টুকরা সন্তান পড়ে যাবে, আর সে যদি পড়ে যায় তাহলে বড় কষ্ট পাবে, দুঃখ পাবে, আর তার যদি দুঃখ হয় আমিও বড় দুঃখ পেয়ে যাব। যার জন্য আমার নবীজি আমার নিজের কলেজার টুকরা সন্তান নাতিকে যেন কোনো কষ্ট না পায়, যার জন্য সিজদাকে লম্বা করে দিয়েছে। এ মুসলমান, যেই নাতির জন্য সিজদাটাকে লম্বা করে দিল, যেই নাতির জন্য সিজদাকে আজ লম্বা করেছে, সেই নাতি আজকে একদিন চলে যাবে কারবালার ময়দানে। এই নবীর উম্মতির খাতিরে নিজের ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনটা দিয়ে দিবে। ওই নওয়াসা হুসেন আমার নবীর কাঁধের মধ্যে চেপে আছে, আমার নবী তাসবিহ পাঠ করতে আছে, শুধু তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা এমনি পড়তে পড়তে যখন হুসেন নিজে নেমেছে, তখন আমার নবী সিজদা থেকে মাথা তুলেছে। আমার নবী যেমনি মাথা তুলেছে, সেই সময় সব সাহাবীরা সালাম ফিরানোর পরে কাকতি মিনতি করে বলতে লাগলেন, নবী গো, আপনার যদি পারমিশন হয় তাহলে একটা কথা বলবো, নচেত বলবো না। আমার নবী বলতে লাগলেন, বলো সাহাবীরা কি বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কি এমনি সিজদা লম্বা হয়ে গেল? আজ থেকে কি এমনি আমাদেরকে সিজদা লম্বা ভাবে পড়তে হবে? না কোনো খোদার ওহী নাজিল হচ্ছিল? আমার নবী বলেছিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যে দুটা কথা তোমরা ভেবেছো, দুটার মধ্যে কোনোটাই না। সেই সময় বলেছিলেন, তাহলে কেন আপনি সিজদাকে লম্বা করেছিলেন? বলে, জানো নে, আমি সিজদা লম্বা এই জন্য করেছিলাম, আমার কাঁধের মধ্যে সিজদা অবস্থাতে এই আমার জানের জান হোসেন আমার কাঁধের মধ্যে বসেছিল, তাই আমি ভাবলাম যদি আমি মাথা তুলে নিয়ে তাহলে আমার হোসেন কষ্ট পেয়ে যাবে, যার জন্য আমি সিজদাকে লম্বা করে দিয়েছি। সব সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি সিজদাকে এত লম্বা করেছেন, আজকে আমরা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার নয়, 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনি বলেছে
হযরত ইমাম হোসেন শুনছেন যে আমার জন্য আজকে এদেরকে 72 বার পাঠ করতে হলো। আমার নবীজি বুকের মধ্যে জড়িয়ে নিলেন। বেরাদার ও আমার মা বোনেরা শুনুন মন দিয়ে, আমার নবীজি বুকের মধ্যে জড়িয়ে চুম্বন দিয়ে বলে নানু ভাই যাও তুমি বাড়িতে, আমি আসবো পরে। আমার নবীর নামাজ জানেন জান চলে গেলেন বাড়িতে। দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছে, বলে মা গো একটু দরজা তাড়াতাড়ি করে খুলো গো। দরজা খুলে দিলেন মা ফাতেমা, বলতে লাগলেন আম্মা গো আজকে একটা মজার ঘটনা ঘটে গেল। কি মজার ঘটনা ঘটে গেল? কি মজার ঘটনা ঘটে গেল? বলে ওগো মা আজকে গিয়েছিলাম নানার বাড়িতে, আমার নানার সঙ্গে দেখা হলো না সেখানে। তারপরে কি হলো বাবা? বলে মা গো তারপরে চলে গেলাম মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাওয়ার পরে কেন দেখছি আমার নানা বক্তব্য দিচ্ছিল। মা গো আমার নানু সেই সময় বক্তব্যকে বন্ধ করে থামিয়ে আমাকে নিয়ে গিয়ে মেম্বারে মেহরাবের উপরে বসিয়েছে, তারপরে বক্তব্য দিয়েছে। ও মা আমার নানু যখন নামাজের অবস্থায় সিজদায় চলে গেল গো, সেই সময় আমি নিজে আমার নানার কাঁধের মধ্যে চেপে গিয়েছিলাম। মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি এই কথা শুনেছে, শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে যাচ্ছে। বলে আল্লাহ এ আমার কলেজার টুকরা এমন কি ঘটনা ঘটিয়ে দিল? সেই সময় বলেছিলেন বাবা এটা তুমি তো ঠিক করলে না, এটা তোমার দ্বারা ঠিক হলো না। বলে মা গো আমি আমার নানার মুখ দ্বারা শুনলাম, যখন আমি মাথা কাঁধ থেকে আমার নানার ঘাড় থেকে নামলাম, সাহাবীরা সবাই জিজ্ঞেস করলো আমার নানুকে যে আজকে সিজদা কেন লম্বা হয়ে গেল? কোরআনের আয়াত নাজিল হচ্ছিল নাকি না আজ থেকে এইভাবে হুকুম হয়ে গেল? আমার নানু সেই সময় বলে দিল যে আমার নাতি জানের জান আমার কাঁধে বসেছিল, যার জন্য আমি সিজদা লম্বা করে দিয়েছিলাম। মা গো আমার নবীর সাহাবীরা আজকে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করেছে। যেমনি এই কথা বলেছে আমার নবীজির নাতি ইমাম হোসেনের কথা শোনার সাথে সাথে মা ফাতেমা বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। বলে বেটা ও আমার কলেজার টুকরা সন্তান রে, আজ থেকে আমি তোমারে একটা কথা বলবো, আজকে রাখবে কিনা বলো? বলে কেন মা কি হয়েছে বলো? বলে আজ থেকে নিয়ে মসজিদে নববীতে কোনো পারমিশন ছাড়া যাবে না তোমার নানুর কাছে, কারণ তুমি আজকে যা কষ্ট দিয়েছো হয়তো মনে হয় সেই কষ্টের কারণে আমার নবীর সাহাবীরাও কষ্ট পেয়েছে। যেমনি এই কথা বলেছে আমার মায়ার নবী দয়ার নবীর বেটি ফাতেমার মুখ দিয়ে যেমনি এই কথা উচ্চারণ হয়, নবীর বেটির কথা শোনার সাথে সাথে ইমাম হোসেন বলে মা আজকে আমি বুঝতে পেরেছি যে আজকে তোমার বাবার কাঁধের মধ্যে চেপেছিলাম বলে যে তোমারও দুঃখ হয়েছে, তোমার নবীর সাহাবীরাও দুঃখ পেয়েছে, যার জন্য আজকে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করতে হয়েছে। কিন্তু মা গো তুমি কি জানোনি আসলে 72 বার কেন পাঠ করতে হয়েছে? আমার হোসেন সেই যেমনি জিজ্ঞেস করেছে মা ফাতেমা বলে কেন বাবা কেন কেন? বলে মা আজকে তোমার বাবারে আমি 72 বার পাঠ করালাম বলে তোমারও কষ্ট হয়েছে, কিন্তু এই তোমার সন্তান যেই কলেজার টুকরা সন্তানকে আজকে তুমি নিষেধ করছো, এই কলেজার টুকরা তোমার বাবার ইসলামের খাতিরে কারবালার ময়দানে
ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নিজের আল আওলাদকে কলেজার টুকরা সব সন্তানদেরকে সবাইকে কারবালার ময়দানে বিলিয়ে দিব। আমার নানার মুখ থেকে শুনেছি আমি, তুমিও জানো গো মা, আমার নবী বলেছে আমার এই শরীরটার মধ্যে 72 খানা তীরের আঘাত লাগানো হবে। এ মা, তুমি আজকে বললে কেমনি করে যে দেহের মধ্যে 72 খানা তীর লাগতে পারে, যেই নবীর ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট করতে পারে, সেই নবীর সাহাবীদেরকে আজকে আমি 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করিয়েছি। তাতে তোমার বড় কষ্ট হয়েছে, তাতে তোমার বড় দুঃখ হয়েছে। মা ফাতেমা খাতুনে জান্নাত শোনার সাথে সাথে চোখ দিয়ে যেন টস টস করে শুধু পানি বয়ে যাচ্ছে। আমার নবীর বেটি ফাতেমা বুকে জড়িয়ে নিল আর বলে, বেটারে আসলে আমি তা বলতে চাইনি, কারণ আমার নবী তোমার নানু যে অবস্থাতে কখন থাকে, কোন বক্তব্য কি দেয়, খোদার হুকুম হয়ে আছে। আর তুমি যদি সেই সময় গিয়ে হাজির হয়ে যাও, তাহলে হয়তো আমার নবীর মনে, তোমার নানুর মনে বড় দুঃখ হবে। তাই বলছিলাম বাবা, আজ থেকে আর বলবো না, আর নিষেধ করব না আমি, আর বাধা দিব না আমি। যখন তোমার মনে যাবে, যখন তোমার মন চাইবে, চলে যাবে নবীর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি লানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো, ইমাম হোসেন শহীদ হলো, নানাজির উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। একটু সুবহানাল্লাহ। 150 খানা চিঠি দিয়া, কালকে হবে না? হ্যাঁ, কালকে না করলে আমার আরো সম্ভব না টানা। এই যে আমি বলছি আমার বুকটা ব্যথা করছে, আওয়াজ খেচ্ছে, বুকটা ব্যথা করছে। কবি বলছেন 150 খানা চিঠি দিয়া, কুফায় ডাকেন ধোকা দিয়া। সুবহানাল্লাহ। 150 খানা চিঠি দিয়া, কুফায় ডাকেন ধোকা দিয়া। আবার তারাই করলো শহীদ, আবার তারাই করলো শহীদ। এত কুফির কো চলো, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের
বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ কারবালার মোরর তরে যুদ্ধ করে 3 দিন ধরে কারবালার মোরর তরে যুদ্ধ করে 3 দিন ধরে না দেয় এক ফোঁটা পানি না দেয় এক ফোঁটা পানি দুষ্ট জিদের কারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ কারবালার মোরর বালি রক্ততে হয় সবই লালি কারবালার মোরর বালি রক্ততে হয় সবই লালি কি বলিব তার কাওয়ালি কি বলিব তার কাওয়ালি অন্তর পেটে হয় চরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ বাজি ভাই আসলে মুখটা লাগিয়ে বলতে হচ্ছে কমসে কম 2 ইঞ্চি 3 ইঞ্চি দূর থেকে আওয়াজ করলে ভালো লাগে একদম মুখ লাগিয়ে দিতে হচ্ছে তবে আওয়াজ করছে আর মুখ লাগিয়ে কত বলা যাবে আমার নবী নওয়াসা কলেজার টুকরা সন্তান বড় হয়ে গেল আস্তে আস্তে বড় হচ্ছেন একদিনের ঘটনা কথা বলেন শুনেন নবীর নাতি আমার নবী কত ভালোবাসতেন নিজের নাতিদেরকে কত ভালোবাসতেন যে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে যে দেখো আমি কত ভালোবাসি তোমরা যদি তার প্রতি একটু ভালোবাসা রাখতে পারো আমি নবী তোমাদের প্রতি খুশি হয়ে যাব আর আমি যদি খুশি হয়ে যাই আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাবে আর আমার নবী বুঝিয়েছেও তাই দেখিয়েছেও সেইভাবে আমার নবী প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে আমার নবীজি বুঝাচ্ছেন নিজের উম্মতিদেরকে দেখো কতটা ভালোবাসা দরকার এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মায়েরা মন দিয়ে শুনুন একটু তাড়াতাড়ি মন দিয়ে আমার নবীর জানের জান কলেজার টুকরা সন্তান ছিল বাবা 7-8 বছর বয়স হয়ে গেল আমার নবীর কলেজার টুকরা সন্তানরা বড় হলো আস্তে আস্তে বড় হতে লেগে গেল বাবা এ বেরাদার একদিনের ঘটনা আমার নবীর নওয়াসারা গত কয়েকটা দিন হয়ে গেল সারা দিন কেটে গেল কোনো খাবার নাই বাড়িতে সারা দিন চলে গেল সারা রাত চলে গেল আবার দ্বিতীয় দিন চলে আসে বলে মা গো একটু খাবার কি পাওয়া যাবে দিবে তাড়াতাড়ি করে বলে বেটা রে তোমরা ভালোভাবে জানো তোমার বাবা নাই আজকে বাড়িতে চলে গিয়েছে কাজ করার জন্য কাজ করে আসবে যা পরিশ্রম করে আসবে পরিশ্রম করে নিয়ে যা থাকবে সেই দিয়ে টাকা দিয়ে বাজার করে আনবে তবে তোমাদেরকে খাওয়ানো যাবে এ বেরাদার আমার নবীর নওয়াসা জানের জান সেই সময় বলতে লাগলেন মা এই
এইভাবে কতক্ষণ থাকবো তোমার জানা আছে। দিন কেটে গেল, রাত কেটে গেল গো, এখন আর আমরা বসেও থাকতে পারি না। এ মুসলমান, এ আমার মায়েরা, আমার নবীর নাওসা, গত 2 দিন হয়ে গেল বাবা, দানা নাই, পানি নাই, পেটে কিছু খাবার নাই, শুধু পানি খেয়ে কতই বা সময় কাটাবে। সেই সময় বাচ্চারা বসে থাকতে না পেরে উপর হয়ে তারা মাটির দিকে শুয়ে গিয়েছে, পেটটাকে মাটিতে গিয়ে রেখে আর ঘুমিয়ে আছে। আর বলে মা একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। আবার সময় কাটে, বাচ্চাদেরকে দিচ্ছেন শুধু সান্ত্বনা, বেটারে এই দেখতে পাচ্ছ খাবার রান্না হচ্ছে তোমাদের জন্য, পানি গরম হতে আছে, কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে যাবে, এই খাবারগুলো তোমাদেরকে খেতে দিব বাবা। আপাতত একটু তোমরা শুয়ে যাও, একটু রেস্ট নিয়ে নাও, তোমাদেরকে পরে খাওয়াবো। এ বেরাদার মুসলমান বাবাজি ভাই, যেমনি এই কথা বলেছেন, সেই সময় ইমাম হাসান হোসেন মায়ের কথা শুনে মনের মধ্যে সান্ত্বনা চলে আসলো, ঘরের মধ্যে শুয়ে গেল বাবা। আবার কিছুক্ষণ পরে দেখবেন বাবা ক্ষুধার্ত অবস্থায় মানুষের ঘুম আসে না, কিছুক্ষণ পরে আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে 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 আবার উঠে বসে গেল, বলে মাগো তোমার কি মায়া নাই, দয়া নাই গো মা? তুমি দেখতে পাচ্ছ আমাদের পেটে দানা নাই, পানি নাই, কিচ্ছু নাই, খাবার বারে বারে শুধু খাবার চাই তোমার কাছে। ওগো মা, শুধু দিচ্ছ তুমি সান্ত্বনা, তাছাড়া যে আমাদের মুখে অন্য খাবার দিচ্ছ না। সেই সময় বলেছিলেন বেটারে আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। কিন্তু বেরাদার দেওয়ার মতো যে কিছু ছিল না বাড়িতে, যার জন্য বাচ্চাগুলোকে শুধু দিচ্ছিলেন সান্ত্বনা, এই সান্ত্বনা ছাড়া আর কিছু দেওয়া যাচ্ছিল না। এবারাদার এমনি করে 2টা দিন কেটে গেল। লাস্টের দিকে আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত খবর দিয়ে দিলেন আমার নবীর দরবারে, রাসূলের দরবারে খবর গেল। আমার নবী শুনতে পেল, যেমনি শুনেছে আমার মায়ার নবী দয়ার নবী সাথে সাথে বাড়ি থেকে উঠে চলে আসলেন নিজের ফাতেমার বাড়িতে। অনেক লম্বা ইতিহাস শর্ট করে বলি বাবা আপনাদের কাছে, শুধু বুঝাতে চাই আমার রাসূল কত ভালোবাসে, আমার নবীর নওয়াসাদেরকে কত আমার নবী ভালোবাসে। দেখেন বাবা, আমার নবী যখন নিজের বাড়ি থেকে আসছিলেন গো, আমার নবীর পেটের মধ্যে কোনো দানা পানি ছিল না। আমার নবীও 3 দিন ধরে না খেয়ে ভুকা অনাহারে ছিল। 3 দিন ধরে আমার নবী ক্ষুধার্ত অবস্থাতে, আমার মায়ার নবী দয়ার নবী পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে, আর পেটে পাথর বেঁধে চলে আসলেন বাবা মা ফাতেমার বাড়িতে। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি দেখে শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিল। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত দরওয়াজা খোলার সাথে সাথে সালাম জানায়। আমার নবী বলেন, মা আমার নামাসারা জানের জান কলেজার টুকরা সন্তানরা কোথায় আছে? যেমনি সন্তানদের কথা বলেছে, ফাতেমার চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যেতে লাগলো। মা ফাতেমা যেন হাউ মাউ করে কাঁদতে লেগে গেল। আমার নবী বলেন, ফাতেমা কাঁদো কেন? তোমার চোখে কেন পানি? বলে, আব্বা গো আব্বা, গত 2 দিন হয়ে গেল আব্বা গো, আপনার নওয়াসাদের মুখে আজকে একটা অন্ন দিতে পারিনি, একটা খাওয়া একটুকু দানাও দিতে পারিনি, গত 2 দিন হয়ে গেল, যার ফলে আজ আমার মনে বড় দুঃখ এলো।
আমার নবী বলেন ফাতেমা আমার জামাই কোথায়? আলী কোথায় গিয়েছে? বলে আব্বা গো আপনার জামাই কাজে গিয়েছে, গত 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ফেরত আসেনি। আজ কালকে গিয়েছে, আজকে সারা দিন চলে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো পাতা নাই, এখনো পর্যন্ত কোনো খবর নাই আব্বা। তাই আজকে আমি বড় আশা নিয়ে তোমারে খবর দিয়েছিলাম যে হয়তো আমার আব্বা আসতে গেলে, আমার বাবা আসতে গেলে নাতিদের জন্য হয়তো কিছু খাবার নিয়ে আসবে। আমার নবী যেমনি এই কথা শুনেছে, আমার নবীকে যেমনি এই কথা বলে, আমার মায়ার নবী, দয়ার নবী, কমলেওয়ালা নবী ফাতেমার হাতখানা ধরে নিজের পেটের মধ্যে লাগিয়েছে। ফাতেমা যেমনি বাবার পেটের মধ্যে হাতটা টাচ হয়েছে, যেন দেখতে পাচ্ছে ফাতেমা যে আমার আব্বার পেটের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর বাঁধা আছে। সুবহানাল্লাহ। যেমনি ছোট্ট ছোট্ট পাথর দেখেছে, আমার মায়ার নবী, দয়ার নবী বলতে লাগলেন মারে আজকে তোমার মা তোমার বাবা পৃথিবীতে বেঁচে আছে, যার ফলে তোমার কলেজার টুকরা সন্তানেরা না খেয়ে আছে। আজকে যার জন্য তুমি তোমার আব্বাকে ডেকেছো, কিন্তু তুমি জানো না আমার বাবাও নাই, আমার মাও নাই। যে বাবা আমার আদর যত্ন করে বলে বাবার দেখে পাইনি, বাবারকে চোখে দেখতে পাওয়া গেল না, বাবার আদর যত্ন করে বলে তাও আমার জানা হলো না, বাবাকে আমি চোখে দেখতে পাইনি রে মা। ওরে মা বেটি রে, আমার মা আমার 6 বছর বয়সে আমারে রেখে চলে গেল দুনিয়া ছেড়ে, আমার দাদু আমার 8 বছর বয়সে আমাকে রেখে চলে গেল, আমি বড় একা। আজ তুমি দেখতে পাচ্ছ আমার পেটের মধ্যে পাথর বাঁধা, 3 দিন হয়ে গেল মারে। আজকে আমার কেউ যে আর জিগায় না, কেউ জিজ্ঞেস করে না যে একটু খাবার খেয়ে নেন আপনি মরতে। ও মা আমি কারে বলতে যাব, কাকে জিজ্ঞেস করব, কার কাছে গিয়ে বলবো? আমার নবীর বেটি ফাতেমা এই কথা শুনে গো বড় যেন তার কলেজা ফেটে যেতে লাগলো। বলতে লাগলেন আব্বা কেন এমন আমাদের কপালে দুঃখ রয়ে গেল, আমাদের কপালে কেন এত দুঃখ হয়ে আছে? আমার নবী বলেছিলেন ফাতেমা রে, আমার নবীজি মা ফাতেমার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে মা রে আসলে দুঃখ নয়, ধৈর্য করে বলে, সবুর করে বলে, সারা পৃথিবীর মানুষকে বুঝাতে হবে। এ মা তুমি ভাবছো কি করে যে তোমার বাবার অভাব আছে? একবার যদি চাই জান্নাতে খাওয়ার, যদি চাই আমি রে মা আমার চাইতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাতে দেরি করবে না। মা তুমি ভাবো না যে আমাদের জন্য এত অভাব, একবার চাইতে গেলে খোদার দরবার থেকে খাবার আসতে, জান্নাত থেকে আসতে দেরি হবে না। তবে মা যদি জান্নাত থেকে খাবার মাঙায় তাহলে ধৈর্য কারে বলে, সবুর কারে বলে, এটা যে পৃথিবীর মানুষ বুঝতে পারবে না রে মা। তবে তুমি চিন্তিত হয়ো না, আমার নামাসারা না খেয়ে আছে, আমি না খেয়ে আছি, তাতে কি হয়েছে? আমার খাবার নাই তাতে কি হয়েছে? তবে আমি পৃথিবীর মানুষকে দেখিয়ে দিব যে আসলে আমার নাতিদেরকে কিভাবে ভালোবাসা দরকার আছে। এই বেরাদার আমার নবী সেই সময় বলতে লাগলেন ফাতেমা, ও ফাতেমা তুমি চিন্তিত হও না, দেখো দেখো আমি কোথাও খাবার জোগাড় করতে পারি কিনা। বেরিয়ে গেলেন বাবা আমার নবীজি রাতের অন্ধকারে। বেরাদার আমার নবী যদি দিনের বেলা বের হয় তাহলে মানুষ চিনে যাবে, যার জন্য আমার নবীজি রাতের অন্ধকারে নিজের মুখমণ্ডল খানাকে ঢাকিয়ে বেরিয়ে গেলেন বাবা মদিনার বাজারে। বলে মদিনার লোকেরা
কারো যদি কোনো কাজের দরকার হয় বলবে আমারে, জানাবে আমারে, তাহলে আমি তার কাজ করে দিতাম, আর যা মজদুরি পেতাম তা নিয়ে আমি ফেরত চলে যেতাম। এবার আদার মুসলমান, আমার নবী যেই কথা বলতে বলতে চলে যাচ্ছে, এক জায়গাতে এক আল্লাহর বান্দা খেজুরের বাগানে কুয়া থেকে পানিগুলো তুলে তুলে দিচ্ছিলেন। বাবা বলেছিলাম আপনাদের মাঝে আবারও ঈমানকে তাজা করার জন্য শুনিয়ে যায়, শুনবেন কাল থেকে জীবনী ভালোভাবে। তবে আসলে ভালোবাসা কার নাম একটু জানতে হবে আমাকে। আমার নবী কত ভালোবাসতেন নাতিদেরকে। আমার নবী চলে গেলেন ওই খেজুরের বাগানের নিকটে, ওই লোকটার কাছে গিয়ে দাঁড়িয়ে হয়ে গিয়েছে। আমার নবী গায়বের সংবাদদাতা, মায়ার নবী, দয়ার নবী গিয়ে বলতে লাগলেন, ভাই হয়তো মনে হয় তুমি সকাল থেকে পানি তুলে তুলে খেজুরের বাগানে তুলে দিচ্ছ, কুয়া থেকে পানিগুলো তুলে তুলে তুমি হয়তো ক্লান্ত হয়েছ। ওই লোকটা সেই সময় বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ আসলে আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি। কয়টা খেজুর পাচ্ছ? বলে এক বালতির বিনিময়ে একটা করে খেজুর পাচ্ছি আমি। আমার নবী বলেছিলেন, ও ভাই আমি যদি তোমার একটু হেল্প করতে পারি, আমি যদি তোমার সাহায্য করতে পারি। সেই সময় লোকটা বলেছিলেন, কেমন হেল্প করবেন, কেমন সাহায্য করবেন আপনি আমারে? বলেছিলেন, তুমি একটু আরাম করো, আমি পানিগুলো তুলে তুলে দিব, যতটা খেজুর পাবো অর্ধেকটা তোমার, অর্ধেকটা আমার। লোকটা বড় সুযোগ পেয়ে গেল, ভাবছে আল্লাহ গো, এমনিতেই সারাদিন ক্লান্ত হয়ে আছি আমি, এখন যদি এই সুযোগটা পেয়ে যাই একটু কাজে লাগাতে হবে। এমনিতেই বসে থাকতে গেল অর্ধেকটা খেজুর তো পেয়ে যাও, বসে থাকতে পাওয়া যাবে, করি একটু অর্ধেকটাই পাই। আমার নবী বলছে, ভাই তুমি রেস্ট নাও, আমি অন্তত কিছুক্ষণ পানি তুলে দিই। তুলতে লাগলেন পানি, এক বালতি তুললেন, দুই বালতি তুললেন, তিন বালতি তুললেন, পাঁচ বালতি তুললেন। সপ্তম বালতি তুলতে যাবে আর দড়িটা কমজোর হয়ে যাওয়ার কারণে দড়ি ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে গেল। আমার